ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার জন্য পৃথিবীর বিভিন্ন দেশে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে অধ্যক্ষ এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাঞ্জন ব্যানার্জি বলেছেন, নমস্কার। পশ্চিম এশিয়াতে আবার যুদ্ধের দামামা। সাম্প্রতিক খবরের সূত্র থেকে জানা যাচ্ছে ইরান ইসরায়েলকে আক্রমণ করেছে। প্রেক্ষাপটটা আমাদের একটু বুঝতে হবে। গত 1 এপ্রিল দামাস্কাসে ইরানি দূতাবাসের উপরে ইসরায়েল হামলা চালায়। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের 7 জন এবং 2 জন জেনারেল সহ এই আক্রমণে নিহত হন। পাল্টা রিটালিয়েশন বা প্রতিশোধের স্পৃহা থেকে ইরান ইসরায়েলকে আক্রমণ করেছে। প্রসঙ্গটা এখন শুধু ইরান আর ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নয়, এই ঘটনার প্রবাহ কিন্তু সুদূর প্রসারী। ইতিমধ্যেই ইরান ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের উপর আক্রমণ চালিয়েছে। বিশ্ব দুভাগে বিভক্ত হতে চলেছে। আমরা জানি নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা নেটোর দেশগুলি, মূলত মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন ইতিমধ্যে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে। বেশ কিছু মুসলিম রাষ্ট্র আবার ইরানের পক্ষে দাঁড়িয়েছে। আমাদের একটু অতীতে ফিরতে হবে। এর প্রেক্ষাপটটা কিন্তু আরো বড়। সাম্প্রতিককালে আমরা দেখেছি ইসরায়েলের সঙ্গে প্যালেস্টাইনের ভয়ানক যুদ্ধ হয়েছে। গাজাতে বেশ কিছু ইসরায়েলি হোস্টেজের রিটালিয়েশনের প্রেক্ষিতে ইসরায়েল গাজা আক্রমণ করে। প্রায় 34,000 মানুষ মারা যান ওই যুদ্ধে। সেটি এখনো চলছে। ইসরায়েলের বক্তব্য, বিনা প্ররোচনায় নিরপরাধ নাগরিকদের পণবন্দি করেছে হামাস। তারই রিটালিয়েশন ইসরায়েল করেছে। ইসরায়েল বলেছে এই যুদ্ধে তারা 1 ইঞ্চিও জমি ছাড়বে না। ইন্টারেস্টিংলি আমাদের বুঝতে হবে, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে প্রথম থেকে কিন্তু ইরান প্যালেস্টাইনের দাবিকে মেনে নিয়েছে এবং তাদের বক্তব্য যে ইসরায়েল জোর করে প্যালেস্টাইনের ভূখণ্ডকে অধিকৃত করে রেখেছে, যেটা কিন্তু ইরান প্রথম থেকেই প্রতিবাদ করছে। এবং সেই প্রতিবাদের প্রেক্ষিতে কিন্তু আজকের ইরান ইসরায়েলের উপর আক্রমণ চালিয়েছে। আরেকটি বড় কারণ হলো যে ইসরায়েল নাকি বিনা প্ররোচনায় দামাস্কাসে ওই যে বললাম IRGS ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের প্রায় 7 জনকে হত্যা করেছে। আমাদের এবারে বুঝতে হবে যে এর ঘটনা প্রবাহ কতদূর পৌঁছতে পারে। ইতিমধ্যেই পশ্চিমী দুনিয়া, মূলত নেটোর দেশগুলি ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে। ইরানের পাশে বেশ কয়েকটি দেশ দাঁড়িয়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি বেশ কয়েকদিন আগে ইজিপ্ট, কাতার এবং মার্কিন যুক্তরাষ্ট্র মিডিয়েটরের ভূমিকা পালন করেছিল। কিন্তু এই মুহূর্তে কিন্তু ইসরায়েল অনমনীয়, একই সাথে ইরানও অনমনীয়। ইসরায়েলের আভ্যন্তরীণ কিছু সমস্যা তৈরি হয়েছিল। আমাদের একটু পেছন ফিরে তাকাতে হবে। ইসরায়েলের যে বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানয়াহু, তারও কিন্তু একটা ঘরের মধ্যে প্রেশার রয়েছে। কারণ গত 7ই অক্টোবর বেশ কিছু ইসরায়েলি, প্রায় 200 ইসরায়েলি বেঞ্জামিনের পদত্যাগ চেয়েছিলেন। কারণ একটাই, যে বেঞ্জামিনের স্ট্যান্ড পয়েন্টটা কিন্তু প্যালেস্টাইনের এগেনস্টে অনেক সফট। কারণ এই এখনো পর্যন্ত প্রায় বহু পণবন্দি ইসরায়েলিকে প্যালেস্টাইনের হামাস ধরে রেখেছে। সুতরাং এক্ষেত্রে আভ্যন্তরে কিন্তু বেঞ্জামিন নেতানয়াহুর উপর একটা প্রেশার রয়েছে। এমতো অবস্থায় যেটা অত্যন্ত চিন্তার বিষয়, যে এই যুদ্ধ যদি এসকেলেট করে বা আরো বাড়ে, তার কিন্তু একটা সুদূর প্রসারী প্রভাব আন্তর্জাতিক অর্থনীতিতেও পড়তে পারে। এবার আমি আসি ভারতের স্টান্স। আমাদের প্রথম থেকেই জানা দরকার, যারা আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞের ছাত্র বা যারা ইন্টারন্যাশনাল পলিটিক্স নিয়ে একটু আলোচনা করেন, যে ভারতের সঙ্গে কিন্তু ইসরায়েলের অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, একই সঙ্গে ভারতের সঙ্গে কিন্তু ইরানের অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ঠিক তারই প্রেক্ষাপটে কিন্তু আমাদের বিদেশ মন্ত্রক থেকে যে স্টেটমেন্ট দেওয়া হয়েছে, যে ভারত শান্তির দূত হিসেবে কাজ করতে চায়। দুটি দেশকেই কিন্তু সংযত হতে বলেছে এই যুদ্ধ থেকে বিরত হওয়ার জন্য। এবার শেষে যেটা আসি, আমরা যারা সাধারণ মানুষ, এই যুদ্ধেতে কতটা অর্থনৈতিক প্রভাব বিশ্বে এবং ভারতে পড়তে পারে।
ডেফিনেটলি এতে রিজনাল প্রবলেম তৈরি হয়েছে, একটা রিজনাল কনফ্লিক্ট। হয়তো সুদূর প্রসারী ইম্প্যাক্ট ভারতের উপর পড়বে না, কিন্তু এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো অয়েল প্রাইস বা তেলের দাম। তেলের দামের কিন্তু একটা সুদূর প্রসারী প্রভাব পড়তে পারে যদি এই যুদ্ধটা কন্টিনিউ করে, এবং সেক্ষেত্রে যারা অয়েল ইম্পোর্টার্স, যেমন ভারতের মতো আরো অন্যান্য প্রচুর দেশ আছে যারা তেল আমদানি করে, সেই আমদানির উপরে কিন্তু একটা সমস্যা হতে পারে। দাম বাড়লে কিন্তু ডেফিনেটলি একটা প্রভাব পড়তে পারে ভারতীয় অর্থনীতিতে। আরেকটা যেটা চিন্তার বিষয়, গালফ, পার্সিয়ান গালফের শিপিং এর উপরে যদি ইরান নিষেধাজ্ঞা তৈরি করে, তাহলে কিন্তু ইম্পোর্টের উপর একটা বড় ইম্প্যাক্ট পড়বে তেলের ক্ষেত্রে, এবং তার কিন্তু একটা প্রভাব ভারতীয় অর্থনীতিতে পড়তে পারে। নমস্কার।